আমি বৈষ্ণব লোক হয়ে, আমি কট্টর হিন্দুত্ববাদী হয়ে যদি ভাইজানের হাত ধরতে পারি, আমরা কোনো পিছিয়ে থাকবেন? আমার নওশাদ সিদ্দিকী ভাইজান উনি রয়েছে, আমার সঙ্গে কথা হয়, কিন্তু দেখুন না, নওশাদ সিদ্দিকী ভাইজান হিন্দুদের ভোট নেওয়ার জন্য তেনাকে কি কোনো মন্দিরে গিয়ে খোল করতাল বাজাতে হয়েছে, কোন ইমপ্রেস করতে হয়েছে? কিন্তু তৃণমূলের লোকজনরা মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে গিয়ে সেখানে বসে মজলিসে বসে সেখানে ফল গান্ডে বিন্ডে গিলছে কেন? মানে মুসলিমদের টুপি পরবার জন্য। তাই মুসলিম ভাইরা কখনো ভুল বুঝবে না, তারা বুঝে গেছে, আপনাদের চরিত্র বুঝে গেছে, আপনাদের কথাবার্তা বুঝে গেছে, অর্থাৎ কোনো অভিনয় চলবে না। আপনি বলছেন খেলা হবে, কিসের খেলা হবে? প্রতিবারে ভোটের সময় অজস্র লোক মারা যাচ্ছে, বোম মারছেন, কার ঘর পুড়ে দিচ্ছেন, মা বোনেদের তুলে দিয়ে যাচ্ছেন। ভারত স্বাধীন ভারতবর্ষ ৭৬ বছর পরে এই স্বাধীন ভারতবর্ষের গর্বের নয়নের মণি এমন একটা দল সৃষ্টি হয়েছে, যে দলটা সৃষ্টি করেছে আব্বাস সিদ্দিকী ভাইজান, তার একমাত্র ভাই নওশাদ সিদ্দিকী সাহেবকে আমরা পেয়েছি। এই জন্য আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে এবং ভাইজানকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি দু চারটি কথা বলবো, বেশি কথা বলবো না। আমরা এইখান থেকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি জানেন আপনার দলের সমস্ত লোকজন চুরি করে জেল খাচ্ছে? আপনি কি জানেন আপনার দলের লোকজন কয়লা চুরি করে জেল খাচ্ছে? আপনি কি জানেন আপনার দলের লোকজন ভোটের সময় ব্যালট বাক্স খেয়ে নিচ্ছে? আপনি কি জানেন আপনার বাড়ির ফ্যামিলি সোনা নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গেছে? আপনি সে খবর রাখেন না। আপনি শুধু জানেন হুমকি চুমকি ধমকি দিয়ে আমরা ভোট নেব, সেটি পারবেন না। আপনারা সন্দেশখালীতে যে প্রকার ব্যবহার করেছেন, এই ব্যবহারের জন্য আপনাদের কথাবার্তা বাচস্ভঙ্গি দেখে সাধারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিম বাংলায় আপনাদের থাকার কোনো জায়গা নেই। এইবারে আপনাদের তল্পাতল্পি গুছিয়ে চলে যেতে হবে। নবান্ন থেকে সাধারণ মানুষরা আপনাদের ছুঁড়ে ফেলে দেবে, আপনাদের তৃণমূল দলটাকে মূল সমেত উপড়ে নিয়ে গঙ্গাসাগর ফেলে দেওয়া হবে, এটি আমরা অঙ্গীকার করলাম। ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। কোনো হুমকি, কোনো চুমকি, কোনো ধমকিতে আমরা পিছু হটব না। আমাকে 2 মিনিট টাইম দেওয়া হয়েছে, আমি শুধু একটা কথা বলবো। এখানে একটি দল রয়েছে, আমরা বিগত দিনে আমাদের এই পশ্চিম বাংলায় সিপিএম পার্টির তাদের শাসনকাল আমরা দেখেছি, কংগ্রেসের শাসনকাল দেখেছি, আর বর্তমান দেখছি তৃণমূল দলে। যে দলটা চুরি ডাকাতি সর্বগুণে তারা সম্পন্ন, তাদের কথা বলা, তারা মা বোনেদের সম্মান দেয় না। তারা বলে যে কোন মহিলা যদি 18 বছর বয়সে বিধবা হয় তাকে আমরা ভাতা দেব। এটা কোনো মা এবং বোনকে বলা সম্ভব? 18 বছরের মা বোনেরা বিধবা হবে? এ কি আপনার বাচস্ভঙ্গি? আবার বলছে কি কোন মা বোন যদি আংশিকভাবে ধর্ষিত হয় তাকে 15,000 টাকা দেওয়া হবে, কোন নারী যদি পূর্ণভাবে ধর্ষিত হয় তাকে 25,000 টাকা দেওয়া হবে। এ কি ধরনের আপনার কথাবার্তা? আপনি তো পাবলিক সার্ভেন্ট, আপনি তো মাইনে নেন। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার আপনি নেন, আপনি কি টাকা ছাপান? আপনি কি টাকা ছাপান? আপনি আপনার সরকার চলে ট্যাক্সের পয়সায়, ওই পয়সা আমাদের অধিকার আছে, আমরা প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দিই, ট্যাক্সের পয়সায় কিন্তু সরকার চলে, কিন্তু আপনি বলছেন আমরা দিই, আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আপনাদের কর্মীরা বলে। কেন বলবেন? কেন বলবেন? আপনি মাইনে নেন, আপনার মাইনে 1,40,000 টাকা মাইনে, তাহলে আপনি পাবলিকের সার্ভেন্ট, আপনি কেন বলবেন এই কথা? অতএব সমস্ত আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনারা 500 টাকার জন্য আপনারা আপনাদের অমূল্য যে ভোটটা রয়েছে যেখানে সেখানে দেবেন না। নওশাদ ভাইকে দেন, বিশ্বস্ত মানুষ। আমি বৈষ্ণব লোক হয়ে, আমি কট্টর হিন্দুত্ববাদী হয়ে যদি ভাইজানের হাত ধরতে পারি, আমরা কোনো পিছিয়ে থাকবেন? আমার নওশাদ সিদ্দিকী ভাইজান উনি রয়েছে, আমার সঙ্গে কথা হয়, কিন্তু দেখুন না, নওশাদ সিদ্দিকী ভাইজান হিন্দুদের ভোট নেওয়ার জন্য তেনাকে কি কোনো মন্দিরে গিয়ে খোল করতাল বাজাতে হয়েছে, কোন ইমপ্রেস করতে হয়েছে? কিন্তু তৃণমূলের লোকজনরা মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে গিয়ে সেখানে বসে মজলিসে বসে সেখানে ফল গান্ডে বিন্ডে গিলছে কেন? মানে মুসলিমদের টুপি পরবার জন্য। তাই মুসলিম ভাইরা কখনো ভুল বুঝবে না, তারা বুঝে গেছে, আপনাদের চরিত্র বুঝে গেছে, আপনাদের কথাবার্তা বুঝে গেছে, অর্থাৎ কোনো অভিনয় চলবে না। আপনি বলছেন খেলা হবে, কিসের খেলা হবে? প্রতিবারে ভোটের সময় অজস্র লোক মারা যাচ্ছে,
বোম পাচ্ছেন, কার ঘর পুড়ি দিচ্ছেন, মামলাদের তুলে দিয়ে যাচ্ছেন। অতএব এই সমস্ত কোনো কাজে আমরা ভুলবো না। এখান থেকে আমরা অঙ্গীকার করলাম, আমরা আমাদের প্রার্থীকে প্রত্যেকে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জেতাবই জেতাবই জেতাবই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কদিন আগে দেখলাম, আমি বক্তব্য স্যার দেবেন, পার্লামেন্টে কি হয় না হয় স্যার বলবেন। আমি যেখানেই যাই প্রথম একটু পরিষ্কার করে নিই, জঙ্গলটাকে পরিষ্কার করার চেষ্টা করি। কারণ শরণ প্লাস মানুষ ভুল বুঝিয়ে ফেতনা লাগিয়ে ঝামেলা লাগায়, ক্ষতিগ্রস্ত কে হয়? হয় কাকার ছেলে, নাই জ্যাঠার ছেলে, হয় মামার ছেলে, নালে ভাই, তাই তো? কদিন আগে দেখলাম, কি ব্যাপার, কদিন আগে আমরা কি দেখলাম, যেটা আমরা পছন্দ করি না, তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা বিজেপিকে গালাগাল করে, জয় শ্রীরাম শুনলেই রেগে যায়। এটা আমরা পছন্দ করি না, ওটা ধর্মীয় ব্যাপার, যায় যাকে ভালো লাগে করবে। রেগে যায় না দেখেছেন তো, জয় শ্রীরাম বললেই রেগে যায়। যে বিজেপির ওইটা ধর্মীয় কালচার, ধর্মীয় ওদের প্রোগ্রামের ভাষা, স্লোগান, এটা বললে লেগে যায়। এই কথাগুলো বলে গ্রামে হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে দলাদলি লাগিয়ে রেখেছে। মুখে বলছে দিদিমণি জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছে। কদিন আগে কি দেখলাম, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব দেবতে কিনা জয় শ্রীরাম বলছে। শুনেছেন না শোনেননি? সায়নী কত বড় বড় কথা বলছে, জয় শ্রীরামের মিছিলে, নাম নবমীর মিছিলে সায়নী নিজে র্যালি করছে। এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। ওরা আমাদেরকে লাগাচ্ছে, মারপিট লাগাচ্ছে। খবরদার, ধর্মীয় কালচার যে যার মতো করবেন, নিজেদের মধ্যে অশান্তি মারপিট একেবারেই করবেন না। এইটা আপনাদেরকে ছোট ভাই হিসাবে সাজেশন পরামর্শ দিয়ে গেলাম। ভাববেন যে কি বলে গেল। চলুন, 72 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, আমরা সকলকে জিতালাম, ভুল বললাম? প্রত্যেককে জিতিয়ে দিলাম। এখন অনেকে অনেক বড় বড় কথা বলছে। যাক, কিছু আমাদের সহকর্মী বন্ধু ছিল পঞ্চায়েত ভোটে, বিধানসভা ভোটে, তিনারাও দেখি না এখন খোঁচা দেওয়ার চেষ্টা করছে, তিনারাও খোঁচা দেওয়ার চেষ্টা করছে। সেই সকল ভাইদেরকে বলছি, যারা আপনারা আমাদের বন্ধু ছিলেন, আমরা আপনাদের বিরোধিতা করি না। নওশাদ সিদ্দিকী বলেছে বন্ধুত্ব তো আমরা একটু দূরত্ব হয়েছি, কিন্তু দুশ্মনী তো আমরা করি না। কিন্তু যে সকল ভাইরা নাম ধরে বলছি, কংগ্রেস করছেন করুন, সিপিআইএম করছেন করুন, শুকনোভাবে মিছিমিছি আইএসএফ এর ছেলেদের সঙ্গে, আইএসএফ এর কর্মীদের নামে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করবেন না। কারণ বাংলার মানুষ জানে 72 বছর কাকে কাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। আইএসএফ তো 3 বছর এসছে, 3 বছর চলছে। আমরা কারো চুরি করি না, কারোকে চুরি করার সুযোগ করেও দিই না। কারণ আমাদের তো বয়স অল্প, আমরা অল্প দিন। আপনারা যেটা বলবেন মানুষ বুঝে নেবে এরা মিথ্যা বলছে, আইএসএফকে চাপার জন্য বলছে। তাই সাবধান করছি। শুনছিলাম আমরা যে প্রোগ্রামটার জন্য অনেক সমস্যা হচ্ছে, বাধা দিচ্ছে কারা? বন্ধুদের, যারা আমাদের বন্ধু ছিল, ওখানে যাবি না, এটা কর ওটা কর, আইএসএফকে দিবি না বলছে। তাদেরকে বলছি, হাঁসের পালক দিয়ে কান চলকাচ্ছ চলকাও, মুরগির পালক দিয়ে কান চলকাচ্ছ চলকাও, বাঘের ল্যাজ দিয়ে যেন কান চলকাতে যাবেন না। ভুল বললাম? মিলেমিশে থাকুন। কেন এই ধরনের ফেতনা শুরু করছেন? চলুন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, বক্তব্য বাড়াচ্ছি না, কারণ ঘেঁটে ঘুটে আছে বলে আমি একটু গুছিয়ে নিলাম। বক্তব্য এনাদের থেকে শুনবেন। নওশাদ ভাই আসছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তা আমার আর দুটো কথা, যে সকল ভাইরা তৃণমূল কংগ্রেস করছেন করুন, শরণ পিলার মানুষ আপনারা, আপনাদের পাড়ায় একটা কথা বলে না, দিদি স্বাস্থ্যসাথী দিচ্ছে, দিদি ওটা দিচ্ছে, উন্নয়ন ভরপুর করে দিয়েছে, আবার তোমরা বিরোধী করবে কেন? বলছে না, বলেনি? নিশ্চয়ই দিদি স্বাস্থ্যসাথী দিয়েছে, ভালো কাজ, সরকারি প্রকল্প। যে ছেলেটা বলছে ও জানে না ওই স্বাস্থ্যসাথী টাকাটা ও দিদি, ওই নেতা ওদের বাবার ঘরের সম্পত্তি থেকে দিচ্ছে না, ওটা দিচ্ছে কাদের? আমাদের ট্যাক্সের পয়সায় সরকারি অনুদান হিসাবে আমাদেরকে দিচ্ছে। তারপরেও বলি, স্বাস্থ্যসাথীটা দিচ্ছে আপনার দিদি, ভালো কাজ, মানুষের জন্য কাজে লাগবে। কিন্তু আর বাকিগুলো বলুন, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের বিশ্বজিৎ দা জিন্দাবাদ,
আইএসএফ জিন্দাবাদ। আমাদের বিশ্বজিৎ দার শরীর অসুস্থ ছিল, সকলে ওনাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের পার্টির সম্পদ, প্রত্যেকটা কর্মী আমাদের পার্টির সম্পদ। তারপরও বিশ্বজিৎ দার শরীর অসুস্থ ছিল, উনি একটু বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। যাক, যখন বিশ্বজিৎ দা এসে গেছেন তো একটা একটা করে আপনাদেরকে সব বলবে। বিশ্বজিৎ দাকে টাইমটা বেশি করে দেওয়া হবে, দাদা ভালো করে বুঝিয়ে বলবেন। তো